আসসালামু আলাইকুম। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস। এই দিবসে আজকে আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত অসংখ্য ঘটনা ঘটছে। তারপর দুই একটা ঘটনা আপনাদের সাথে আলোচনা করব। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে মহান স্বাধীনতা দিবস। দীর্ঘ 17 বছর পর আজকে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো এবং কি সেনাবাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করা হলো এবং কি বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করা হলো। তারপর আমরা দেখলাম দীর্ঘ ৫৫ বছর পর জামাত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং তাদের প্রতিনিধি দল ওইখানে গেলেন। এটা নিয়ে সারা বাংলাদেশ আজকে বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে জামাত তো স্বাধীনতা বিরোধী, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ তারা নির্দিষ্ট একটা দল। তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই এবং কি স্বাধীন হওয়ার পরও গোলাম আজম চেয়েছিল বিভিন্ন দেশকে চিঠি দিয়ে যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। এটারও তথ্য প্রমাণ আছে। সেই জামাত আজকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন এবং কি বিভিন্ন দল এটার নিন্দা জানাইছে। আসলে জামাত যেহেতু এখন সংসদে আছে, কিন্তু এটা নিয়ে আসলে তারা মহা বিপদে আছে। তারা আজকে যদি না যাইতো, এও তাদের বিপদ, মানুষ সমালোচনা করতো। আজকে গেছে তাও জামাতের সমালোচনা শুরু হয়ে গেছে। আসলে জামাত এখন পর্যন্ত তাদের কার্যক্রমে পাকিস্তান প্রীতিটা তারা আসলে বলতে পারে নাই। আমরা মাঝে মধ্যে দেখি, এখনো দেখি তাদের চাল চলন কথাবার্তি তাদের কার্যক্রমে পাকিস্তান প্রীতি তারা বলতেই পারে না। আপনি ৫৫ বছর আগে অপরাধ করছেন, ৫৫ বছর পরে ওই অপরাধ কিন্তু থাকার কথা না। ৭১-এর অপরাধরা জামাত তাদের শরীর থেকে সরাইতে পারতেছে না। এটাই জামাতের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ তারা যদি কোনোভাবে ওইটা নিয়ে কোনো কথা বলে, কিন্তু পরক্ষণে তারা এমনভাবে কথা বলে, এমনভাবে চালচলন করে যে পরক্ষণে বোঝা যায় যে না, এটা আসলে রাজাকারের দল। কারণ হলো আজকে দেখলাম তাদের একজন জামাতের একজন আউলিয়া, সাংবাদিক বলি না, ও সাংঘাতিক ইলিয়াস, ও ফেসবুকে একটা পোস্ট দিছে স্বাধীনতাকে কটূক্তি করে। আসলে ও তো বিদেশ, এই জন্য ও দিতে পারে। হ্যাঁ, ও যদি দেশে থাকতো তাহলে এরকম, কিন্তু ওদের মন মানসিকতাটা এরকম। তাই এরা আসলে আমাদের স্বাধীনতাটা যতটুক না উপর দিয়া আসলে অন্তরে এখনো মেনে নিতে পারে নাই। পাকিস্তানের থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, এটা তারা মেনে নিতে পারে নাই। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, এটা যে আমাদের গর্বের বিষয়, এটা কোনো জামাত মানে মানতে পারে না। কারণ তারা তো আসলে এমন একটা দল, অন্যের ভালো তারা দেখতে পারে না। এটা হইলো জামাত। হ্যাঁ, তারা শুধু নিজের ভালোটাই নিজে বোঝে, আর কারোর ভালো দেখে না। ১ মাস হইল এই সরকার ক্ষমতায় আসছে, অসংখ্য ভালো কাজ করছে। জুলাই সনদকে তারা, এই সরকার একবারও বলে নাই যে আমরা এটাকে বাস্তবায়ন করবো না। ওনারা বলছে আমরা যে সনদে সই করছি, বিএনপি বলছে আমরা যে সনদে সই করছি, নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, এগুলো বাদে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো ১০০%। কারণ জুলাইকে ধারণ করি, জুলাইকে সম্মান করি আমরা। কিন্তু জামাত এটা মানতে রাজি না। জামাত চায় যেটা বিএনপি সই করে না, এটা সব বিএনপি মেনে নোক। হ্যাঁ, মানে তারা তারা তারারা তো নাটায় থাকুক, ক্ষমতা যেই থাকুক। মূলত জামাত কারো ভালো চায় না। বিএনপি যে এত ভালো কাজ করতে আছে, এগুলো তাদের চোখে পড়ে না। তারা আছে শুধু জুলাই সনদ নিয়ে। বিএনপি কে একবার বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতো না। এই হলো জামাতের অবস্থা। তাই জামাত আসলে পুরান রাজনীতি থেকে এখনো বের হতে পারে নাই, বের হতে পারবেও না। তাই তাদেরকে যতদিন বাংলাদেশ আছে, যতদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, ততদিন তারাকে এই জামাত ইসলামকে এই ধরনের অবজ্ঞা বহন করতেই হবে। এটা থেকে তারা বাঁচতে পারবে না। আজকে দেখলাম আমজনতার তারেক ভাই, অসংখ্য মানুষ জামাতের এই ফুল দেওয়াকে অনেক ন্যাক্কারজনকভাবে উপস্থাপন করছে। আসলে জামাত কার্যক্রমে, যদিও তারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে, কিন্তু তাদের চাল চলন কার্যক্রমে তারা এটা পারতেছে না। হ্যাঁ, তারা ঘুরে ফিরে পাকিস্তানের গুণগান গায়। এটি আমরা তাদের কর্মী সমর্থক এবং তাদের এমপি মন্ত্রী যারাই আছে তাদের কাছে আমরা এটা দেখতে পাই। অনুষ্ঠানে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট